3 কোটি টাকা নেওয়া উচিত। বরবাদে নিয়েছে। সাকিব ভাইয়ের এখন 3 কোটি টাকা নেওয়া উচিত সিনেমায়। সে 1 কোটি 20 লাখ 1 কোটি 20 লাখ টাকা যদি নিয়ে থাকে সেটা কমই নিয়েছে। এখন বর্তমানে সাকিব ভাইয়ের 3 কোটি টাকা নিয়ে প্রমাণ করে দেওয়া উচিত যে শাকিব খান অনলি শাকিব খান, যে বাংলা সিনেমা যে চলে, বাংলা সিনেমা যে বাংলাদেশি সিনেমা যে বিগ বাজেটের হয় এবং বাংলাদেশি সিনেমা যে ইন্টারন্যাশনাল মার্কেটে চলে সেটা 3 কোটি নিয়ে প্রমাণ করে দেওয়া উচিত এবং 3 কোটি টাকার যোগ্য সাকিব ভাই। আপনি কত নেবেন? আমি যদি কেউ অফার করে আপনি কত নেবেন? আমি তো আগেই বলছি না, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে যদি আমি সিনেমা করি সেটা সময়ই বলে দেবে আমি কত নিয়ে দেবো, কিন্তু এখন আমি সেটা বলতে পারতেছি না। আমি আপনাকে প্রশ্নটা করছি, আপনি কত টাকা নেবেন? আপনাকে অফার দিল, কত টাকা নেবেন? বাজেটটা শুনতে চাচ্ছেন। সেটা যখন আমি বাইরে প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে যখন আমি মহরত করবো যে এই আমাকে একজন প্রযোজক নিয়ে সিনেমা করতেছে, তখন আমি অবশ্যই জানিয়ে দেবো যে আমি এত টাকা পারিশ্রমিক নিছি। এটা কি শাকিব খানের কাছাকাছি নেবেন? এটা কোনোদিনই সম্ভব না, এটা কোনোদিনই আমি সম্ভব ধরে না। নিচ্ছি দর্শক, আমি ধরে নিচ্ছি যে মুন্না ভাই শাকিব খানের কাছাকাছি কিন্তু বাজেট নেবে, এরকম মনের আমার সামনে বলতে চাচ্ছে না, কিন্তু ঠিকই শাকিব ভাইয়ের কাছাকাছি কিন্তু উনি পেমেন্ট নেবে। উনি নেক্সট সুপারস্টার শাকিব খানের পরে। এটা সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। শোন, এটা সম্পূর্ণ একটা হাস্যকর বিষয়। এটা মানুষ শুনলে বলবে যে এটা কোনোদিনই সম্ভব না, এটা এখন বর্তমানে কোনোদিন সম্ভব না। আবার যদি আল্লাহ চায় তো অবশ্যই হতে পারে ফিউচারে। 1,20,00,000 টাকা নেয় একটা সিনেমাতে। আপনার যদি কোনো প্রডিউসার পরিচালক আপনাকে অফার দেয়, তাহলে কত টাকা নেবেন আপনি পার্সোনালি? সাকিব ভাই কত নেয় এক সিনেমায়? 1,20,00,000। তার তো এখন বর্তমানে আমার কাছে আপনার প্রশ্ন হলো, আপনাকে যদি কোনো প্রডিউসার পরিচালক অফার দেয়, তাহলে আপনি কত টাকায় দাবি করবেন? এজন্য বলবো আমি যে সাকিব ভাই 25 বছর আসে বিদায় নিজের কষ্ট মেধা পরিশ্রম দিয়ে আজকে সে মেগাস্টার হয়েছে। আমরাও চাই তাকে ফলো করে সবাই সামনের দিকটা এগিয়ে যেতে, যাতে আমরাও যাতে সাকিব ভাইয়ের মতো হইতে পারি। তার চাইতে বড় হবো এটা না, তার মতো জানি আমরা হতে পারি। অনেকেই তো ওনার পিছনে লেগে কথা বলছে, অনেকেই অনেক কথা বলছে। শাকিব খান কে? এরকমও পরিচালকের ইন্টারভিউ নিয়েছে, এমনও আর্টিস্টের ইন্টারভিউ নিয়েছে, অনেকেই বলছে শাকিব খানকে চিনি না, উনি কে? কি বলার আছে আপনার? ওইটা আসলে এক কথা বলবো, ভাইরাল হওয়ার জন্য বলে। ওইটা ভাইরাল হওয়ার জন্য বলে। আচ্ছা, আপনার দর্শক যারা আছে কি বলার আছে? দর্শকদের কী বলবো, দর্শকদের বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, মুন্না খান মাল্টিমিডিয়ার পাশে থাকুন। আর অবশ্যই তছনছ সিনেমা সামনে আসতেছে, দেখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। কোন সিনেমাটা দেখবেন আপনি বলেন? সবার আগে তাণ্ডব দেখবো আর কি, সাকিব ভাইয়ের। এখন তাণ্ডবে যখন সিনেমাটা দেখতে যাবেন, দেখার পরে যদি শাকিব খান দেখা হয়ে যায়, কি কি কথা বলবেন? দেখা হইলে কথা বলবো না, সালাম দিয়ে চলে আসবো। আমি বললাম না যে সে আমার কাছে স্বপ্ন, আমার কাছে আইডল মতো থাকে। সামনে আসবে, কথা বলবেন না কেন? এটা কি কোনো অভিমানের ইয়াতে বলতেছেন আপনি? না কেন অভিমান, কোনো অভিমান আমি বললাম না। সে আমার স্বপ্ন, সে আমার স্বপ্নের নায়ক। সে আমার সারা জীবন যতদিন তার সাথে আমার সাথে ওঠা বসা চলাফেরা না হবে ততদিন সে আমার স্বপ্নের। আর যখন ওঠা বসা হতো আমি বললাম আমার তো ভাই, সে তো আমার কাছের লোক, তো এটা আমি কখনো চাইছি না। সে আমার স্বপ্ন, সারা জীবন স্বপ্নই থাক। শাকিব খান 1,20,00,000। ভালোই ফিট আছি। এই যে আমরা দেখেছি যে চুলের কালার করেছেন, যে চুলের কালার করেছেন, এটা কি আপনার নতুন মুভির জন্য করেছেন? না, চুলের কালারটা এটা নতুন সিনেমার জন্য, নতুন সিনেমার সম্পূর্ণ গেট আপ সেটা আলাদাই থাকবে। সেটা তো এখনও অলরেডি একটা পোস্টারে আমি দেখিয়ে দিয়েছি, তসনসের একটা পোস্টারে আমার গেট আপটা ফার্স্ট লুকটা কীরকম হবে। আর এটা জাস্ট করলাম, আবার যখন সিনেমার শুটিং শুরু হবে তখন আবার চেঞ্জ করব। আমরা একবার শুনেছিলাম যে আপনার কুরবানিতে আপনার সিনেমাটা আসবে, কিন্তু কেন ঘুরে গেল? সময়টা কেন ঘুরে গেল? আসলে কোরবানি ঈদের সিনেমাটা কোরবানি ঈদকে টার্গেট করে আমরা বানাইতে চাইছিলাম, কিন্তু সেটা আমরা পারি নাই, বিকজ সময় এবং সময় ভালো যায় না, এই কারণেই। এখন ইনশাল্লাহ আশা করি সময় যখন ভালো হইতে শুরু করছে, তো আমরা ফাইনালি কাজ শুরু করব, দেখা যাক ইনশাল্লাহ। কত টাকা ইনভেস্ট করছেন এই ছবিতে? তসনসে মিনিমাম 2 কোটি টাকা বাজেট। 2 কোটি টাকাতে কি আপনার সিনেমা হবে? এটা আমার প্রশ্ন না, ওনারই। সিনেমার বাজেট আসলে কখনই এরকম নির্ধারিত একটা অ্যামাউন্ট দিয়ে হয় না। কাজ করার ক্ষেত্রে কমও লাগতে পারে, আবার কম তো লাগেই না, বরং বেশিই লাগে। তো দেখা যাক, আমাদের একটা টার্গেট 2 কোটি টাকা, এখন কতটুকু লাগে আর কি। আপনি কেন আগের পরিচালক নিয়ে কাজ করছেন? নতুন নতুন পরিচালক নিয়ে কাজ করতে পারতেন, এত বড় রিস্ক কেন নিচ্ছেন? আমি তো আপনাকে প্রশ্ন করি। আসলে শিল্পী তো সবার জন্য, শিল্পী তো আর কারো ঘরের না। আবার কাজ হবে, অলরেডি 2টা সিনেমা মানিক ভাইয়ের সাথে হয়েছে, আবার আরও কাজ হবে ইনশাল্লাহ, আশা করি সামনে আমরা প্ল্যান করতেছি, দেখা যাক। কতটুকু ব্যবসা সফল সিনেমা হবে আপনার? সেটা তো আমরা যদি বড় বড় স্টারদের যদি আমরা ফলো করি, প্রথমে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সিনেমা পর্যন্ত ফ্লপ আছে, ফ্লপ বলতে অ্যাভারেজ আছে। তো ওই জায়গা থেকে আমার প্রথম ছবি যেটুক গেছে আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালো। এখন দেখা যাক ফিউচারে আমরা যদি ভালো সিনেমা বানাতে পারি অবশ্যই লাভবান হব। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাওয়ার্ডের নামে ব্যবসা করছে,
অনেক আর্টিস্টে অ্যাওয়ার্ড দিয়ে টাকা নিচ্ছে, সে বিষয়টা আপনার কাছ থেকে কি বলার আছে? আসলে এই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ আমাকে আপনি একজন সাধারণ জনতা হিসেবে বলবেন, বক্তা হিসেবে বলবেন? না, কাজের মাধ্যমে একটা অ্যাওয়ার্ড পাওয়া সেটা হলে নিজের অর্জিত অ্যাওয়ার্ড, সেটা নিয়ে আপনি প্রাউড ফিল করতে পারবেন না। টাকার মাধ্যমে অ্যাওয়ার্ড পাওয়া সেটা আসলে আপনার কোনো কাজেই আসবে না, সেটা মানুষকে দেখানোর জন্যই করতে পারবেন, আমি এটাই মনে করি। অনেকেরই আপনার যারা মেইন আর্টিস্ট আছে উনিদেরকে অ্যাওয়ার্ড না দিয়ে টিকটকার, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এগুলোর অ্যাওয়ার্ড দিচ্ছে কেন? আপনি হাজারো অ্যাওয়ার্ড পাইলে কোনো লাভ নাই, কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার একটাই, এটাই। শাকিব খান পুরা 3 বছর পরে, কেন 3 বছর পেয়েছে, 3 বছর পরে অ্যাওয়ার্ড পেয়েছে? সে একটা পক্ষ বলছে যে ঠিক আছে ওকে, 3 বছর পরে কেন? আপনার কাছে প্রশ্ন হলো এটা কেন? এটা যারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা জুরি বোর্ডে যারা ছিল, তারা যাকে যোগ্য মনে করছে তাকেই দিয়েছে, এটাই। আজকে শাকিব খান 25 বছর পার করলো, দেখতে দেখতে 25 বছর পার করলো। আহ, ওনার জীবন, ওনার ভক্তি হিসেবে ওনার সিনেমা অবশ্যই দেখেছেন। কি আমরা জানি একটা ব্যবসায়ী আপনি, এটা কি প্ল্যানই ছিল যে আপনি মুভিতে আসবেন? এটা কি শখে আসছেন নাকি আপনার কোনো ছোট প্ল্যান ছিল, কোনটা? না, সেটা তো অনেকবারই আমি ক্লিয়ার করেছি যে ব্যবসায়ী যার মুভি বানানোর ক্ষমতা আছে, যার মুভি বানানোর তৌফিক আছে, সেই তো সিনেমা বানাতে পারবে, কারণ সিনেমা তো একটা বড় সড়ো বিষয়, সিনেমা তো একটা কোটি কোটি টাকার বিষয়। যে ব্যবসায়ী সেই তো সিনেমা বানাতে পারবে, নাহলে কীভাবে সিনেমা সে বানাবে? অনেকেই আপনাকে বলছে যে আপনার জিম করছেন না, নায়কের ভিতরে কোনো যোগ্যতা নাই। যারা অডিয়েন্স আছে, যারা আছে, কি বলার আছে? হ্যাঁ, ওই তো বললাম না, পক্ষে বিপক্ষে তো থাকবে, আর আমি তো জিম করতে